একটা কুইজ বলুন তো, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করেছেন কে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একদম ঠিক। আরেকটা প্রশ্ন, ফুটবলের ইতিহাসে পেনাল্টিতে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ডটা কার? ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। একদম ঠিক ধরেছিস। হ্যাঁ, এটাই হচ্ছে রোনালদোর বৈশিষ্ট্য। মানুষে হারবে জিতবে হারবে জিতবে, কিন্তু আপনি তাকে কখনো হাল ছাড়তে দেখবেন না। মেসি সর্বকালের সেরা ফুটবলার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। রোনালদোর মেসির মতো ট্যালেন্ট নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিন্তু তারপরও রোনালদো আমার ফেভারিট। কেন জানেন? আমি রোনালদোর মধ্যে নিজেকে খুঁজে পাই। আমি ছোটোবেলা থেকে সবসময় দেখে আসছি, স্কুল কলেজ ভার্সিটিতে আমার চারপাশে গড গিফটেড ট্যালেন্টস। যে পড়াটা আমি 5 ঘন্টা পড়েও মনে রাখতে পারি না, ওরা আধা ঘন্টা পড়লে শিখে যায়। এই মানুষগুলোর সাথে আবার সবসময় 10 গুণ বেশি পরিশ্রম করে আসতে হয়েছে সবসময়। এবং এই ফাইট দেওয়ার মানসিকতা কোথায় শিখছি জানেন? রোনালদোর থেকে। আমার কিন্তু ফুটবল সেভাবে দেখা হয় না, কিন্তু সেই ছোটোবেলা থেকে রোনালদোকে ফলো করি। সেই পিচ্চি বয়সে স্টাইল করে শিখছি রোনালদোর থেকে। এই মানুষের ফিটনেস নিয়ে ডেডিকেশন, এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছি ফিটনেস মেনটেন করতে, ব্যায়াম করতে। আপনি দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটা ওনার ভিতরে, কনফিডেন্স। আমি কনফিডেন্ট হইতেও শিখছি রোনালদোর থেকে। সে দেখবেন সবসময় বলে আম দ্য বেস্ট, আম নাম্বার 1। এটা কিন্তু শুধু মুখের কথা না, ও পরিশ্রম করে সবার থেকে বেশি। হি ব্যাকস আপ হিজ ওয়ার্ডস উইথ হিজ অ্যাকশন। এবং আমার কাছে মনে হয় যে রোনালদোর সবচেয়ে বড় গুণ এই যে হার মেনে না নেওয়া, ফাইট দিয়ে যাওয়া, এই বিষয়টা। 5টা বিশ্বকাপ খেলছে, একটাও ট্রফি জেতে নাই। বেঞ্চে বসে কান্না করছে, আবার উঠে দাঁড়াইছে, ট্রেনিং করছে, আবার স্বপ্ন দেখছে। আর মানুষ বলতে পারে যে রোনালদো অনেক স্বার্থপর, সে নিজেকে নিয়ে ভাবে, সে অনেক অহংকারী, কিন্তু একটা কথাকে অস্বীকার করতে পারবে না, এই মানুষটা কখনো হাল ছাড়তে জানে না। এই জন্যেই 41 বছর বয়সে সে আবার মাঠে নামছে, আবার চেষ্টা করে যাচ্ছে, কারণ সে থামতে জানে না। সো এইবার রোনালদোর শেষ বিশ্বকাপ, জানি না কেমন খেলবে, জানি না গোল করতে পারবে কিনা, তবে আমার খুব ইচ্ছা এই মানুষটাকে শেষবারের জন্য একবার হলেও দেখতে চাই সে বিখ্যাত সিও সেলিব্রেশনটা করতে। ওয়াসি সিও!